কোনো পুজোতে এমনকি সামনে বড়দিন সেখানেও কিন্তু মানুষের মন নেই উৎসবে। সরকারগুলো চাইছে মানুষ উৎসবে মাতোয়ারা হোক। আমাদের ছোট বোন অভয়ার মৃত্যুর বিচার আমরা এখনো পাইনি, ন্যায় বিচার পাইনি। আমরা রাস্তায় আছি, প্রতিবাদে আছি, আমরা উৎসবে নেই। প্রতিবাদকে ভয় পাচ্ছে। আন্দোলনের অভিমুখ কি হবে সেসব নিয়ে প্রশ্নের মুখে দাঁড়িয়েছি। তখনও আমরা পেয়েছি সজলদাকে। আজকে সজলদার থেকে আমরা শুনে নেব এই ক্রিটিক্যাল জাংশনে দাঁড়িয়ে কোন পথে এগোবে এই আন্দোলন। ডাক্তার সজল বিশ্বাস, জেনারেল সেক্রেটারি সার্ভিস দেখুন, সবসময় না দুটো পক্ষ থাকে। একটা পক্ষ হচ্ছে ন্যায়ের পক্ষ, সত্যের পক্ষ, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, সে উৎসব থাকুক বা না থাকুক। যেমন ধরুন, বাড়িতে ছেলে মারা গেছে, হয়তো দুর্গাপূজা সেদিনই, কোনো মা সেদিনকে উৎসব করতে পারে না, নতুন শাড়ি পরতে পারে না। আর একটা পক্ষ হচ্ছে যারা সেই পক্ষ যারা শবদেহের ওপরও যারা উৎসব করতে পারে। তাহলে মানুষকে ঠিক করতে হবে যে মানুষ কোন পক্ষে থাকবে। এটা খুব পরিষ্কার যে শারদীয়া উৎসব গেছে, দুর্গা পূজা গেছে, জগদ্ধাত্রী পূজা গেছে, কালী পুজো গেছে। কোনো পুজোতে এমনকি সামনে বড়দিন সেখানেও কিন্তু মানুষের মন নেই উৎসবে। মানুষ কিন্তু প্রতিবাদে মুখর এখনো। মানুষ কিন্তু চাইছে এই প্রতিবাদে রাজপথে রাস্তায় থাকতে। তারা কিন্তু নতুন শাড়ি, নতুন জামা কাপড় পরে রেস্টুরেন্টে যাওয়ার এখনও তারা মানতে পারছে না। তাই তো আমরা আজও প্রতিবাদে আছি, বড়দিনের একদিন আগেও প্রতিবাদে আছি। আমরা যেদিন অভয়ার খুনিরা ধরা পড়বে, যেদিনকে আমরা ন্যায় বিচার পাবো, সেদিনকে আমরা হয়তো প্রতিবাদের রাস্তা থেকে সরবো। আবার যাতে আরেকটা অভয়া না হয়, তার জন্য আমাদের আজকে প্রতিবাদ। 4 মাস হয়ে গেল, সামনেই উৎসব। সরকারগুলো চাইছে মানুষ উৎসবে মাতোয়ারা হোক। আমাদের ছোট বোন অভয়ার মৃত্যুর বিচার আমরা এখনো পাইনি, ন্যায় বিচার পাইনি। সিবিআই 90 দিন পরেও চার্জশিট দিতে না পারার জন্য ডাক্তার সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে গেছে। আমরা রাস্তায় আছি, প্রতিবাদে আছি, আমরা উৎসবে নেই। আমরা যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার পাচ্ছি ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব। কলকাতা, সারা পশ্চিমবঙ্গে সর্বত্র আমরা এই ধরনের প্রতিবাদী অনুষ্ঠান করব। আমরা আপনাদের আন্দোলন তো বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ধর্মতলায় কলকাতা হাইকোর্টের পারমিশন নিয়ে করা হলো, সেখানে 24-25 যাতে না করা হয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে দায়িত্ব নিয়ে লড়ছেন। আমরা যে এখানে শ্যামবাজারে প্রোগ্রাম করছি, গতকালও একই রকম পুলিশের পক্ষ থেকে বাধা এসেছিল যে কোনো কর্মসূচি করা যাবে না, স্টেজ বাঁধা যাবে না। আজকেও যখন আমরা সকালবেলা আমাদের ডাক্তাররা স্টেজ বাঁধার জন্য এসেছিল, তাদেরকে প্র্যাকটিক্যালি হুমকি দিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা হয়। তারপর আমরা বলি যে এখানে সিনিয়র ডাক্তাররা আসবে, প্রতিবাদী মানুষরা আসবে, আপনারা আটকাতে পারেন না, ক্ষমতা থাকলে আটকেই দেখুন। কিন্তু আমাদের প্রতিবাদ প্রতিরোধে ওরা আলটিমেটলি অ্যালাউ করতে বাধ্য হন। শাসক কোথাও বারবার বাধা দিচ্ছে আপনাদের প্রতিবাদকে ভয় পাচ্ছে। আসলে সবচেয়ে বেশি যদি বলেন যে এই শাসকের মুখ পুড়েছে কিসে, এই অভয়ার মৃত্যুর বিরুদ্ধে যে আন্দোলন, প্রতিবাদে যে আন্দোলন, এই আন্দোলনে কিন্তু সবচেয়ে মানুষের কাছে ঘৃণ্য হয়েছে। ফলে স্বাভাবিকভাবে শাসক তো ভয় পাবে, প্রতিবাদকে চায় না এরা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।